হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মোয়ের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। তো তোমাদের সবাইকে শুভ চতুর্থী। আমি যেদিন ব্লগটা শেয়ার করছি সেই দিনটা হচ্ছে চতুর্থী, আর সেই দিনটা হলো সোমবার। তো তোমরা যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। যেহেতু দুর্গা পুজো শুরু হয়ে গেছে তো আমাদের সবারই ভালো থাকার কথা, বাট হয়তো অনেকেই এই সময় এখনও ভালো নেই। তো যাই হোক, সবাইকে আশা করি ভগবান সবাইকে ভালো রাখুক, এটাই চাই। তো যেহেতু চতুর্থীর দিন, তো সবাই হয়তো কেউ ঠাকুর দেখতেও বেরিয়ে পড়েছো। তো আমি দেখো এখানে দেখছি আমাদের প্যান্ডেলে সব জায়গায় ঠাকুর চলে এসেছে। তো আমি সেই জন্যই একটু ভিডিও করে দেখিয়ে দিলাম। তো যেহেতু পুজোর টাইম আমরা সবাই নিজেকে একটু অন্যরকমভাবে দেখতে পছন্দ করি, তো সেই কারণে সবাই আমরা যেরকম পারি সেইগুলো করার চেষ্টা করি। তো আমিও ঠিক সেরকমভাবে একটু চুলটায় স্পা করে নিয়েছি। তো আমার চুলটা ভীষণভাবে রাফ হয়ে গিয়েছিলো না, একবার স্পা করলে তো আর চুল ঠিক হয় না। তো বেশ কয়েকবার ঠিক করতে হবে, তবে যদি একটু চুলটা ঠিকঠাক হয়। তো এর আগে আমি চুলে কালার করেছিলাম, তো কালার করার কারণেই কিন্তু চুলটা আমার ভীষণভাবে রাফ হয়ে গেছে। আর যেহেতু আমি চুলে ঠিকভাবে কেয়ার করিনি, সেই কারণে চুল এত বেশি করে খারাপ হয়ে গেছে, যেটা বলার বাইরে। আর আমি 2 বছর আগে চুলটা স্ট্রেটনিং করিয়েছিলাম। তো স্ট্রেটনিং করানোর পর চুলে যে স্পা করতে লাগে, বাট আমি খুব একটা স্পা করিনি। সত্যি কথা বলতে কি, স্পা করার মতো সময় হয়নি, অনেকটা সময় দিতে হতো। আর আমাদের এখানে পার্লারটা অনেকটাই দূরে ছিল স্পা করার জন্য, তো সেই কারণে বেসিক্যালি যাওয়াও হয়নি। তো সেই কারণে আমি স্পাটা আমার করা হয়নি। তো আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখানে এতই জলের প্রবলেম, এতটাই জল খারাপ। তো সেই কারণে কি হয়েছে বলো তো, আমার চুল অনেক হেয়ারফল হয়ে গেছে, এখন চুল অনেক ফাঁকা হয়ে গেছে। নইলে কিন্তু আমার চুল এতটাও পাতলা নয়, আর একটু ঘন ছিল। আমার যখন বিয়ে হয়নি তখন আমার চুল আরও ঘন ছিল, বেশ সুন্দর ছিল। বাট সেই চুল আর এখন নেই, যেহেতু বয়সটাও বাড়ছে, চুলের গ্রোথ কমে যাচ্ছে, সেই কারণে চুল ফাঁকাও হয়ে যাচ্ছে। এটাও একটা কিন্তু কারণ। আর আমাদের সবারই এখন ম্যাক্সিমাম অনেকেরই লিভারের বেশ প্রবলেম, তো সেই কারণেও কিন্তু অনেকটা হেয়ারফল হয়। তো বিভিন্ন কারণেই কিন্তু এখন হেয়ারফল হয়ে চুল অনেক পাতলা হয়ে গেছে। তো যাই হোক, পাতলাই হোক আর যাই হোক, আমি যদিও স্পা করেছিলাম সেই স্ট্রেটনিংয়ের সময়, আর এই স্পা করছি, স্পা করবো ভাবি, বাট করা হয়ে ওঠে না। তো আজকে বেসিক্যালি স্পাটা করেই নিলাম, অনেক দিন ধরে ইচ্ছা করছিল। তো যাই হোক, স্পা করার পরে যেভাবে ম্যাসাজ করে দেয়, সেটা সত্যি বলতে কি ভীষণ সুন্দর লাগে। আর বেশ কয়েকবার যদি স্পা করতে পারি তাহলে হয়তো চুলটা অনেকটাই আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো। বাট জানি না কতটা সময় দিতে পারবো, কেন কি আমার সত্যি কথা বলতে কি সময় ভীষণ কম। তো আমি যখন এই স্পাটাও হয়তো আমার হতো না, বাট হঠাৎ করেই ঠিক করলাম কি চুলটা স্পা করবো, তো সেই কারণেই স্পা করতে চলে গিয়েছিলাম। আর স্পা আর একটু ফেসিয়াল করবো বলেই ঠিক করেছি, কিন্তু কি বলো তো, ফেসিয়ালটা আর ওই দিনকে করতে পারিনি, কেন হাতে সময় খুব কম ছিল। আমার বাচ্চারা যাদেরকে আমি পড়াই তাদেরকে পড়ানোর ছিল, আর প্লাস আমার মেয়েকেও দিয়ে আসতে হতো পড়ানোর, সেই জন্য আর ফেসিয়ালটা করা হয়নি। আমি বলে এসেছি অন্য আর একদিন যাব। তো যাই হোক, এখানে ক্রিম লাগিয়ে নিয়ে এবারে স্পা মেশিনের মধ্যে আমাকে দেওয়া হবে। তো স্পা মেশিনে যখন দেওয়া হয় যে ভাবটা বেরোয়, সত্যি ভীষণ সুন্দর লাগে। আমার তো বেশ ঘুম পেয়ে যায়। আমি সবথেকে বড় ব্যাপার, এত ধৈর্য ধরে বসতে পারি না, বাট এই যে কত কষ্ট করে ধৈর্য ধরে বসেছিলাম সেটা আমিই একমাত্র জানি। আমার এত ধৈর্য কুলায় না, এই 1-1.5 ঘন্টা ধরে বসে থাকা, সত্যি কথা বলতে আমার ভীষণ কষ্ট হয়। আর এত বৃষ্টি হচ্ছিল সেই দিনটা, কি বলবো, ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিল, আকাশ পুরো কালো হয়ে গিয়েছিল মেঘে। আর যেহেতু পার্লারটা আমার বাড়ির একদম কাছেই ছিল, তো সেই জন্য খুব একটা অসুবিধা হয়নি, আমি চট করে চলে যেতে পেরেছিলাম। যাই হোক, আমার স্পাটা করা কমপ্লিট হয়ে গেছে, ওয়াশ করা হয়ে গেছে। এবার আমার চুলে ব্রাশ লাগিয়ে দিচ্ছে, দিয়ে আর একটু সিরাম যেগুলো নর্মালি করা হয় সেরকমই করা হচ্ছে। তো পরে ব্রাশ ট্রাশ করে দেওয়ার পর আমার চুলটা বেশ সুন্দর লাগছিল, অনেকটাই একটু সিল্কি মতো হয়ে গেছিলো, নইলে যে হাড়ে রাফ হয়ে গেছিলো বলার বাইরে। তো এখানে দেখো আমার চুলটা আর ভীষণ বেশ বড় লাগছিলো, যেহেতু আমার চুল খুব একটা স্ট্রেট না, কার্লি মতো। তো সেই কারণে যখন আমার চুলটাকে ব্রাশ দিয়ে স্ট্রেট করা হচ্ছিলো, বেশ অনেকটা বড় হয়ে গেছিলো।
তো যাই হোক, স্পা করার পরে আমি একটু ফেসিয়াল করে নিলাম, কেন কি আমার মানে স্কিনে এত ট্যান পড়েছিল, তো ডিট্যান করে আর একটু ফেসিয়াল, মানে আমি বেশি কিছু করি না, ফেসিয়াল টেসিয়াল আমি কোনো দিনই পার্লারে করিনি, ফার্স্ট টাইমই করলাম। তো অনেকটা ট্যান পড়েছিল বলে আমি সেজন্য করে নিলাম। তো করার পরে আর কিছু না, পার্লারের কাজ পুরো কমপ্লিট। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো করে পুজো এনজয় করো।